আমি আবার জিমে ভর্তি হয়েছি। তুই তো একেবারে পোকামাকড়ের মতো চিকন। জিমে গিয়ে কাকে দেখাবি? আরে আমি তো শুধু শরীরটা ফিট করতে চাই। সিয়া, তুই যাবি? চল না, চল। আমিও আজকাল একটু মোটা মোটা লাগছি। সিয়ার শরীরটা ভালো, আর জিনির ফিগারটা দেখো। এই রিয়া সবসময় খোঁচা মারে কেন? সিয়াকে স্বাস্থ্যবান লাগে, কিছু মানুষের মতো অহংকারী নয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সিয়া মেকআপ বক্স নেবে, আরেকটা বক্স অর্ধেক দামে পাওয়া যাবে। জিনি, তুই নিবি? হ্যাঁ, কেন নয়? তোর ভাগে 13 টাকা পড়েছে, পাঠিয়ে দেবো। কোথায় 13 টাকা? আমারটাতে তো 21 টাকা হয়েছে। আরে আমি তোমাদের দুজনের টাকাই দিয়ে দিয়েছি। ধন্যবাদ রিয়া। তবুও তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না। কাপড় ধুতে যাচ্ছিস? হ্যাঁ, দে, আমি ধুয়ে দিচ্ছি। ধন্যবাদ। একটু আগে খারাপ কথা বলে ফেলেছিলাম, সমস্যা নেই। আরে রং কিভাবে উঠে গেল? এটা তো আমার প্রিয় পোশাক ছিল। ঠিক আছে, আমি নতুন একটা কিনে দেবো। মনে হচ্ছে এটা ইচ্ছে করেই করেছে। এটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ড্রেস। যিনি এটা পরে ক্যামেরায় ভালো দেখাবে না, আমারটা নিয়ে নাও। ধন্যবাদ রিয়া। আমি কেন সবসময় ওকে ভুল বুঝি? মনে রেখো, সবার উদ্দেশ্য মিষ্টি হয় না। রিয়া খারাপ মেয়ে নয়, শুধু একটু কঠোর স্বভাবের। যিনি, তোমার মেকআপ বক্সটা দাও। না, আমি তোমাকে কোনো উপহার দিতে চাই না, আর আমাকে অপরাধ বোধও দিও না। প্রফেসর টুনটুনের কাছে কারা কারা যাবে? আমি তো যাচ্ছি না। যিনি যাবে, সে নিজের সঙ্গে কাউকে বেছে নিতে পারে। রিয়া যাবে। খুব নরম মনের মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট পায়।